সবাইকে নমস্কার। আবারও নিয়ে আসলাম জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পর্ব নাম্বার 27। তো আজকে ডে নাম্বার 27। তো আগের ভিডিওতে আমি 26টি ক্লাস করেছিলাম তোমাদের জিআরবিটি এক্সামের জন্য। তো তোমরা যারা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ বা চলছ, তো তাদের জন্য সুখবর, একদম ফ্রি অফ কস্ট নিয়ে আসলাম এই সিরিজ তোমাদের জন্য। তো তোমরা যেখানে পেড কোর্স কিনে সেম এভাবে আমি দিচ্ছি ফ্রি অফ কস্ট। তো তোমরা দেখে নাও আজকের ক্লাসগুলি। যারা ফ্রি অফ কস্ট এই কোশ্চেনগুলি লিখবে তারাই জানবে পরীক্ষায় কেমন ফল আসে। কোশ্চেন: বর্ণ পরিচয় কে রচনা করেন? বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা রদ আইন কত সালে পাশ হয়? 1829 সালে সতীদাহ প্রথা আইন পাশ হয়। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? বিধবা বিবাহ আইন 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল। কোন সমাজ সংস্কারক সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কোন সমাজ সংস্কারক সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিল? রয়েছে 1873 সালে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড জন জোর্ডিন্স। লর্ড জন জোর্ডিন্স। কোথায় মুসলিম লীগ গড়ে ওঠে? ঢাকা। কোথায় মুসলিম লীগ গড়ে ওঠে? ঢাকা। কখন বঙ্গভঙ্গ ঘটেছিল? 1905 সালে। 1905 সালে। কখন স্বদেশী আন্দোলন শুরু হয়? 1905। কত সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়? 1923 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়। এবার বড় কোশ্চেন: মহাত্মা গান্ধী কত সালে চম্পারণে আছেন? কত সালে? 1917 সালে চম্পারণ আসেন। জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? জালিয়ানবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? 13 এপ্রিল 1919 সালে জালিয়ানবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা কোশ্চেনগুলি লিখছ, তো আমি প্রত্যেক দিন 12টি করে কোশ্চেন দিচ্ছি। তো আজকে 27 নাম্বার ডেজ, প্রায় 300 প্রশ্ন দেওয়া হয়েছে। তো তোমরা কতগুলি প্রশ্ন শিখেছ একটু কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।